কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতোয় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে। এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, চতুর্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করেছে। ব্যাংক লুট হয় নাই, সোনার দোকান লুট হয় নাই, বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই, মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই, চুরি হয় নাই, মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল সমাবেশের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির, নবনির্বাচিত সংগ্রামী আমির, আমাদের সকলের প্রিয় নেতা, জাতীয় নেতা, বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে রাজধানী পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের প্রাণপ্রিয় নেতা, এই সময়ের তখর জননেতা, বাংলাদেশের ইনশাআল্লাহ ভাবি প্রধানমন্ত্রী জননেতা ডক্টর শফিকুর রহমান বক্তব্য নিয়ে আসছেন। জননেতা ডক্টর শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না না হয় নাই, স্লোগানে আর আমার সালামে মারামারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বোনেরাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে যাকে মনোনয়ন দিয়েছে, প্রতিশ্রুতিশীল তরুণ চিকিৎসক ডাক্তার এস এম খালেদুজ্জামান
এই নির্বাচনকে সামনে রেখে আসনের এই এলাকার জন্য আজকে যুব ছাত্র এবং নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত মা, বোন, জায়া এবং ভাইয়েরা, গাজী হিসাবে যারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। প্রিয় দেশবাসী, দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। কেন পেলাম না? আমাদের মাটি কি উর্বর ছিল না? আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি? আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি? সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি? আল্লাহ তাআলা সবই দান করেছে। তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি? অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে, সেই দলও কোনো দল এই বাংলাদেশ শাসন করেছে। একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। 24-এর গণ আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক, যুবতীরা নেতৃত্ব দিয়েছে। আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আজও অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোনো স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না। তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই। তারা বলেছিল আমরা একটি দুর্নীতি, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন। সম্ভবত কারণ এটা
পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন? নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি। অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই, দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার, যেই সরকার, সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে, জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে। যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না, যেই সরকার দুর্নীতিতে জড়াবে না, যেই সরকারের মদতপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না, যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে, ভূমিকা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে, নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে। এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দিব না। কিছু লোক প্রপাগান্ডা ছড়ায়, জামাতে ইসলামী তো কোনোদিন সরকার চালায় নাই, এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন?
জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে, কিন্তু 5 বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার। 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই সময় দেশ 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মাহবুদের অশেষ মেহেরবানি বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এই 2 জন মন্ত্রী ছিলেন। 3টা মন্ত্রণালয় তারা সেবা দান করেছেন জনগণকে। তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল ঝাঁপিয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই। এই 2 মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। তারা প্রমাণ করেছেন জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে 12টা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো, জনগণ উপকৃত হতো। তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ, যারা এই দেশের কল্যাণ চায় না, তারা শঙ্কিত হয়ে পড়েছিল। জামাত যদি এইভাবে এগিয়ে যায়, এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায়, তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না। সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন। 15.5 বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি। কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামাতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল, ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল, যার প্রমাণ এই 5 আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না, ছাত্র শিবির জিতবে না, ছাত্র শিবির জিতবে ফেসবুকে, বুটে জিতবে অমুক দল। এই অপপ্রচার করা হয় নাই। কেন জিতবে না? বলা হয়েছিল তরুণ যুব সমাজ
এদের আদর্শ পছন্দ করে না, এদের কার্যকলাপ পছন্দ করে না, ছাত্রীরা তো একেবারেই না, নস্যি। এই ধরনের অপপ্রচার করা হয়েছিল। সকল অপপ্রচারের মুখে ছাই মেরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের রাস্তার ঠিকানা। যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল, এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল। এবার জিকির শুরু হলো। এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, আপনারা কি মনে করেন? আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছেন? যার কোনো প্রভাব পড়বে না, এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না, তারা টেলিভিশনে টকশোতে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে? একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে, আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে, জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নূতন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন, মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না। এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না, এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উধাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশে ৩০০টি আসন, বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যুবকদের স্বপ্নের বাংলাদেশ, এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর উপর ভরসা করে শপথ করেছে। আমাদের এই যাত্রা থামবে না। আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয়, আমরা জনগণের প্রয়োজনে পাশে থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয়। আমাদের জানা মতো ৩০০ আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে, নমিনি হিসাবে, প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি। আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি। আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের ৬২% হচ্ছেন তরুণ। আমরা তাদের হাতে আগামীর সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি। এখন জনগণকে শুধু অনুরোধ করব, আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন। ১৭ আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক, তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক। এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না, তার রক্তে সমাজসেবার নেশা। যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে। তার জন্মস্থানের জনগণ জানেন,
যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে, আর এখানে তার বিচরণের ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী। এটি শুধু খালেদুজ্জামানের নেশা না, এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা, আগামীর জন্যে আমরা তাদের হাতেই ৩০০টা ফ্ল্যাগ তুলে দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আমাদের মা বোনেরা, তারা চান তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ, যেই সরকার দিতে পারবে, তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে। তার শিশুর স্বাস্থ্যসেবা, তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা, তার শিশুর জন্য নিরাপদ রাস্তা, তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ গড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয়। আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগাবে ইনশাআল্লাহ। মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা ঘরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না। আমি নিজে তার সাক্ষী। আমাকে আল্লাহ তাআলা একজন স্ত্রী দিয়েছেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি রোগীদেরকে সেবা দিয়েছেন। আমার দুটি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও তাদের সাধ্য অনুযায়ী সেবা দিয়েছে, দিবে। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার। আল্লাহ তাআলা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন। সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে, যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষা প্রতিষ্ঠানে, ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত। তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে, 4 মাস 1 বছর কাজ করার পরে আবার ফিরে এসেছে। বলে, স্যার আমার চাকরিটা কি ফিরে পাবো? কেন? তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো, বেটার অপশনে গিয়েছো। মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলে, তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবা কেন? কয়, স্যার ওখানে চাকরি আছে, পদ আছে, চেয়ার আছে, ওখানে সম্মান নাই স্যার, আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই। আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি না, আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি। তারাও মানুষ, কোনো সময় ভুল করত। আল্লাহর কসম, আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই, শাসন করি নাই। একা এনে দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান তুল্য, তোমাকে এভাবেই দেখতে চাই। এই কাজটা পছন্দ হয় নাই, আশা করি তুমি সংশোধন করে নেবে। স্বীকার করে, কাঁদে, ওয়াদা করে। দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই, আলহামদুলিল্লাহ। আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম, এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না। যদি তুমি প্রকাশ করো, তোমার এই ঠিকানা থাকবে না, এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে। ওই মাটাকে, মেয়েটাকে, বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি। আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান, এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে। একবার সাংবাদিকরা আমাকে ধরলেন, আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে? আমি বললাম, আমি মুখ দিয়ে না বলি, বাস্তবটা দেখে আসেন। ছোট্ট একটা জায়গা, 2500-এর মতো মানুষ এখানে কাজ করে। আপনি তাদের সাথে গিয়ে খোলা মনে কথা বলেন। আপনি আগে জানায়ও যাবেন না, আপনার মতো করে আপনি যাবেন। আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না, না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খোঁজখবর নেন। এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন। পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন, তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন। সবাই বলেছে, এটাই যদি জামাতে ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই। মা বোনেরা বলেছেন, এই বাংলাদেশ আমরা চাই।
সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কথা দিচ্ছি, আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চাইতে বেশি জ্ঞানী এবং চালাক। সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক। চালাকি যিনি করবেন দোরা তিনি খেয়ে যাবেন, তিনি পালাতে পারবেন না, জনগণের জালে বন্দী হয়ে যাবেন। আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান, আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন। যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই, আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন। আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি, আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার। কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতে এই দেশকে কম ভালোবাসে না। এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে। 5 আগস্ট পরিবর্তন হওয়ার পর 6, 7, 8 বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করেছে। ব্যাংক লুট হয় নাই, সোনার দোকান লুট হয় নাই, বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই, মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই, চুরি হয় নাই, মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাআল্লাহ। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই, সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। এই ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না। এটি আমাদের গর্বিত ইতিহাস, এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস। বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল, সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামীর কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না। মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম, যদি তাদের অধিকার কেউ হরণ করে। আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী, তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি। ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার, এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। আমি যেমন পছন্দ করব না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই, আরেকজনও তেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই। এটা চাপাচাপির কোনো জায়গা নয়। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন। এর মাধ্যমে
আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি, বিভক্তির ভেদের আকার কবর রচনা করতে চাই। সম্মানিত এলাকাবাসী, কথা অনেক হয়ে গেছে। আজকে জুমাবার, আমরা সবাই জুমার নামাজে শরীক হব। যেই কথাগুলো বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহর আপনারা। মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন। আগামীতে আল্লাহ তাআলা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন। সকল প্রকার দুঃশাসন, অপশাসনের কবল থেকে আল্লাহ তাআলা চিরতরে আমাদেরকে মুক্তি দিন। আমি জামাতের আগমন, আমি জামাতের আগমন। গণসমাবেশের পক্ষ থেকে, গণসমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জামাতের আগমন, আমি জামাতের আগমন, আমি জামাতের আগমন। আল্লাহু আকবার। আমি জামাতের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাকিরা নিচে থাকেন, অন্য সবাই নিচে থাকেন, সবাই নিচে যান, সবাই নিচে যান। শুধু আমি জামাত একা উঠে সালাম দিবেন। সবাই নিচে থাকেন, সবাই নিচে থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জামাতের আগমন, আমি জামাতের আগমন, আমি জামাতের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যোগ্য নেতা খালিদ ভাই, তার কোনো বিকল্প নাই। ন্যায় ইনসাফের দাড়ি পাল্লায় ভর্তি সবার চ্যালেঞ্জ। যোগ্য নেতা খালিদ ভাই। ঢাকা শহর এই আসনে এমপি ছিল যারা, উল্লেখযোগ্য অগ্রগণ্য। ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণের পক্ষ লইয়া খালি থেকে জয় করিয়া, দক্ষিণের পক্ষ লইয়া খালি থেকে জয় করিয়া দেশ বাঁচাইও। ভাইরে দাড়ি পাল্লা মার্কা, পাল্লা মার্কায় সিল মারিও। ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের যেহেতু মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখল। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো 1977 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল, কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন, এত গুম, এত খুনের ঘটনা